ডাইরেক্টর বলছে যে শহরে হলে আমাদের লাভটা কি, আমাদের বাঁশখালীর লাভটা কি। উন্নত স্বাস্থ্য সেবা দেওয়ার মানসিকতা নিয়েই এই হাসপাতালটি গড়ে উঠেছে। সম্প্রতি এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে বাঁশখালী আধুনিক হসপিটালের জরুরি সাধারণ সভা ও প্রীতিভোজ। নিজস্ব ভূমিতে অনুষ্ঠিত এই সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার আমজাদ হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মাসুদ বিন বজল। জরুরি সাধারণ সভা শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবীদের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় প্রীতিভোজ আয়োজনটি। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বাঁশখালী আধুনিক হসপিটালের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। আমরা তাদের প্রতি সম্মান জানাচ্ছি এজন্যই যে আমাদেরকে একটি প্রতিষ্ঠানের অংশীদার হওয়ার জন্য ওনারা যে উদ্যোগ নিয়েছিলেন, আমাদের এটা আসলে গর্বের বিষয়। দক্ষিণ জেলায় শুরুর দিকে কোনো স্বাস্থ্যসেবার ভালো প্রতিষ্ঠান না থাকায় ওনারা মরহুম মুমিনুল হক চৌধুরীর সাথে সমন্বিত প্রচেষ্টায় আমাদের এই প্রতিষ্ঠান শুরু করেছিলেন। আজকে আমরা শ্রদ্ধাভরে তাদেরকে স্মরণ করছি যারা ইন্তেকাল করেছেন। আমাদের ডাইরেক্টরদের মধ্যে আমাদের হারুন ভাই তৎকালীন প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন, উনিও ইন্তেকাল করেছেন। ওনার প্রতি আমরা ওনার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। মুমিনুল চৌধুরী এখানে চেষ্টা করছিল বাঁশখালীতে হাসপাতাল রাখার, অনেক আমাদের ডাইরেক্টর বলছিল না এটা শহরে হোক, শহরে হোক, কিন্তু আমাদের কয়েকজন ডাইরেক্টর বলছে যে শহরে হলে আমাদের লাভটা কি, আমাদের বাঁশখালীর লাভটা কি। হাতে ইনশাআল্লাহ এই বাঁশখালী যে হাসপাতাল যে উঠবে ইনশাআল্লাহ অচিরে আমরা প্রমাণ দিচ্ছি যে ইনশাআল্লাহ এখানে কিছু করতে চাইলে আপনারা করতে পারবেন। বাঁশখালীর সবচেয়ে প্রাচীন প্রাইভেট হাসপাতাল বাঁশখালী আধুনিক হাসপাতাল। উক্ত হাসপাতাল বাঁশখালীর আপামর জনতার চিকিৎসা সেবায় দিন দিন আরও সেবা দিবে এবং উন্নত সেবা দিবে এই আশাবাদ ব্যক্ত করি। আমাকে বাঁশখালীকে সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে যদি এটাকে গড়ে তোলা যায় তাহলে বাঁশখালী অত্যন্ত বাংলাদেশের একটা বাণিজ্যিক হাব। এখানে চিকিৎসা থেকে শুরু করে সব দিক দিয়ে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যায়। তাহলে আমি আশা করব বাঁশখালী আধুনিক হাসপাতাল চট্টগ্রামে অত্যন্ত সুন্দর এবং একটা প্রতিষ্ঠান গড়ে উঠবে। নিয়ত পরিষ্কার থাকে, আল্লাহর উপর ভরসা থাকে, বাকি বিষয়গুলো আল্লাহ রব্বুল আলামিন তার সাথে দিয়ে দেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ রব্বুল আলামিন সহযোগিতা করেন। লাইসাল ইনসান ইল্লা মা সাআ, মানুষ যতটুকু চেষ্টা করে ততটুকু পায়, চেষ্টা ছাড়া এগিয়ে যেতে পারে না। মন যদ্দা ফাওয়াজাদা, যে চেষ্টা করে সে সফল হয়। ইউ ট্রাই টু বেস্ট মাস্ট সাকসেস।